Learning is the passport to the future, for tomorrow belongs to those who prepare for it today. So keep learning as well as growing with NTP Academia. সালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি NTP Academia দ্বারা আয়োজিত আজকের এই ভিডিওতে। আমাদের আজকের আলোচ্য বিষয়টি হলো হাউ টু ইনস্টল DNS সার্ভার ইন উইন্ডোজ সার্ভার 2022। আশা করছি সবাই ভালো আছেন এবং আমাদের গত টিউটোরিয়ালগুলো দেখে অলরেডি আপনারা উইন্ডোজ সার্ভার ইনস্টল এবং কনফিগার করার সাথে সাথে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসটি অ্যাডও করে নিয়েছেন এবং এখনও যারা ইনস্টল বা কনফিগার করেননি তারা আমাদের পূর্ববর্তী টিউটোরিয়ালগুলো যেমন সার্ভার ইনস্টল বা কনফিগার করা DNS বিষয়ের উপর টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন আপনাদের ব্যবহারের সুবিধার্থে। আজকের টিউটোরিয়ালটির জন্য আমাদের দুইটি সার্ভারের প্রয়োজন হবে, যেখানে একটি সার্ভার অবশ্যই ডোমেন কন্ট্রোলার হবে এবং অপর সার্ভারটি অবশ্যই ডোমেন মেম্বার হিসেবে অ্যাড থাকতে হবে। আমরা কিন্তু প্রত্যেকদিন অজান্তেই এই DNS-এর ব্যবহার করে চলেছি, তবে আমাদের মধ্যে অনেকেরই হয়তো এই বিষয়ে সম্পূর্ণ ধারণা নেই। চিন্তার কোনো কারণ নেই, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারা DNS বলতে কী বোঝায় সেই বিষয়ে সম্পূর্ণ ও স্পষ্টভাবে বুঝতে পারবেন বলে আমরা আশাবাদী। আজকের ভিডিওটি শুরু করার আগে চলুন তাহলে আমরা কিছু বিষয় জেনে নিই। DNS বলতে কী বুঝি আমরা? DNS-এর পূর্ণ রূপ হলো ডোমেইন নেম সিস্টেম। খুবই সরল বাংলায় আমরা DNS সার্ভারকে ইন্টারনেটের ফোন বুক বলতে পারি। যদি সহজভাবে ডোমেইন নেম সিস্টেমের সংজ্ঞা বলতে হয় তাহলে এভাবে বলা যেতে পারে, এটা এমন এক সিস্টেম যেটা ডোমেইন নেমগুলো IP অ্যাড্রেসের মধ্যে রূপান্তরিত হয়, যাতে ওয়েব ব্রাউজার এটি বুঝতে পারে যে আপনি ইন্টারনেটের কোন ওয়েব পেজটিতে অ্যাক্সেস করতে যাচ্ছেন। DNS-এর কাজ কি? DNS-এর মাধ্যমে ডোমেইন নেমগুলো IP অ্যাড্রেসের মধ্যে রূপান্তরিত হয়, যাতে আমরা একটি ওয়েব ব্রাউজারে ইন্টারনেট রিসোর্স সমূহ অ্যাক্সেস এবং লোড করতে পারি। বিষয়টি আরেকটু সহজভাবে বলি, বিভিন্ন ব্যক্তিদের মোবাইলের নাম্বার মনে রাখার জন্য আমরা ফোন বুকের ব্যবহার করে থাকি, যেখানে নাম্বারগুলো আমরা নাম দিয়ে সেভ করে রাখি। সেভাবেই বিভিন্ন ওয়েবসাইটের IP অ্যাড্রেসগুলোকে মনে রাখার জন্য এই ডোমেইন নেম সিস্টেম এর ব্যবহার করা হয়ে থাকে এবং DNS-এর সার্ভারের কারণে আমাদের বিভিন্ন যে জটিল IPগুলো সেই অ্যাড্রেসগুলো মনে রাখার কিন্তু প্রয়োজন হয় না। একটি ওয়েব ব্রাউজার কিন্তু IP অ্যাড্রেসের মাধ্যমেই যোগাযোগ সম্পন্ন করে থাকে। তাই DNS-এর কাজই হলো ডোমেইন নেমগুলো IP অ্যাড্রেসে রূপান্তরিত করে দেওয়া। আমরা এখন আরও ভালোভাবে জানব কিভাবে DNS সার্ভার কাজ করে। চলুন তা জেনে নিই। প্রথম ধাপটি হলো আমরা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে যখন একটি ওয়েবসাইটের অ্যাড্রেস লিখে সার্চ করি, দ্বিতীয় ধাপটি হলো google.com লিখে সার্চ করার পরে এটি কিন্তু চলে যাবে ISP-র কাছে। ISP-র কাছে আসার পরে ISP প্রথমে তার ক্যাশ মেমোরিতে খুঁজতে থাকবে তার সার্ভার ব্যবহার করে কেউ কখনো google.com-এ গিয়েছিল কিনা। যদি গিয়ে থাকে তাহলে অবশ্যই তার কাছে ওয়েবসাইটটির IP অ্যাড্রেস রয়েছে, সেই IP অ্যাড্রেস দিয়ে google.com-এ নিয়ে যাবে। যদি ISP সার্ভার ব্যবহার করে আগে কখনো না গিয়ে থাকে তখন সেই রিকোয়েস্টটি কিন্তু চলে যাবে রুট সার্ভারের কাছে। এরপর আমরা চলে আসব তৃতীয় ধাপে, যেখানে রুট সার্ভার হচ্ছে ডোমেইন সার্ভারের মেইন সার্ভার। রুট সার্ভার DNS হায়ারার্কি এর সবচেয়ে উপরে রয়েছে। পৃথিবীতে মোট 13টি রুট সার্ভার রয়েছে, বিভিন্ন স্থানে স্থাপন করা রয়েছে। রুট সার্ভারগুলো অপারেট করা হয় 12টি ভিন্ন ভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে। প্রত্যেকটি রুট সার্ভারের আলাদা আলাদা নিজস্ব IP রয়েছে। মজার বিষয় হচ্ছে রুট সার্ভার ডোমেইনের IP সম্পর্কে কিন্তু কিচ্ছু জানে না। প্রশ্ন হচ্ছে তাহলে কেনই বা আমরা রুট সার্ভারের কাছে এই রিকোয়েস্টটি পাঠালাম? এর কারণ হচ্ছে রুট সার্ভার এইটা জানে যে google.com কোথায় আছে। এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে রুট সার্ভার কিভাবে এটা জানে কার কাছে google.com-এর IP আছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে রুট সার্ভার .com.info এই ধরনের টপ লেভেল ডোমেইনের মাধ্যমে সেটি জানতে পারে। টপ লেভেল ডোমেইনের জন্য আলাদা আলাদা সার্ভার রয়েছে। যদি তার .com হয় তাহলে রুট সার্ভার তাকে .com যেখানে রয়েছে তার তথ্যটি ISP-কে দিয়ে দিবে।
তখন আইএসপি টিএলডি টপ লেভেল ডোমেইন সার্ভারের কাছে রিকোয়েস্ট করবে। এরপর চলে আসব চতুর্থ ধাপে। টিএলডি অর্থাৎ টপ লেভেল ডোমেইন সার্ভারও কিন্তু ডোমেইনের আইপি অ্যাড্রেস সম্পর্কে কিছু জানে না, কিন্তু সে ডোমেইনের অনেকগুলো তথ্য সংগ্রহ করে রাখে। টিএলডি সার্ভার এইটা জানে কোন নেম সার্ভারের কাছে ডোমেইনটির আইপি অ্যাড্রেস রয়েছে। তখন টিএলডি সার্ভার সেই অথরিটিভ নেম সার্ভারটির তথ্যটি আইএসপিকে দিয়ে দিবে। তখন সে আইএসপি তথ্যটি নিয়ে সে অথরিটিভ সার্ভারটির কাছে রিকোয়েস্ট করবে। নেম সার্ভার হলো সেই সার্ভার যেখানে ডোমেইনটির আইপি অ্যাড্রেস সেভ করা থাকে। তখন সে ডোমেইনটি দেখে তার আইপি অ্যাড্রেসটি খুঁজে বের করে আইএসপিকে দিয়ে দিবে। অবশেষে আইএসপি ব্রাউজারকে ব্যাক করে দিবে, আর ব্রাউজার আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি দেখাতে সাহায্য করবে। তাহলে আশা করছি ডোমেইন নেম সিস্টেম কি, এর কাজ কি, এই বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। চলুন তাহলে আর দেরি না করে চলে যাই আজকের মূল টপিকটিতে। সেজন্য আমাদের কিছু ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপটি হলো দুটি সার্ভার মেশিন, অর্থাৎ আমাদের কাছে যে সার্ভার 1 এবং সার্ভার 2 ভার্চুয়াল মেশিনটি রয়েছে তা আমরা পাওয়ার অন করে নিব। এরপর কন্ট্রোল অল্টার ডিলিট দিয়ে আনলক করে নিব স্ক্রিনটিকে এবং পাসওয়ার্ড টাইপ করে নিব। সার্ভার মেশিনটি অন হওয়ার পর আমরা চলে আসব দ্বিতীয় ধাপটিতে, যেখানে সার্ভার 1-এ সার্ভার ম্যানেজার ওপেন করে নিব। টুলস অপশন থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্সে এসে ডোমেইন কন্ট্রোলারটি চেক করে দেখে নিব সার্ভার 22 ডোমেইন কন্ট্রোলার হিসেবে রয়েছে, এবং কম্পিউটার্স অপশনটিতে চেক করে দেখে নিব সার্ভার 2 ডোমেইন মেম্বার হিসেবে রয়েছে। একইভাবে সার্ভার 2-তে এসে সার্ভার ম্যানেজার ওপেন করে নিব এবং লোকাল সার্ভার অপশনটি ক্লিক করে দেখে নিব এটি ডোমেইন মেম্বার হিসেবে অ্যাড রয়েছে। এরপর চলে আসব আমাদের তৃতীয় ধাপটিতে। সেখানে সার্ভার 1-এ এসে টুলস অপশনটি ক্লিক করে ডিএনএস অপশনটি আমরা দেখতে পাবো, কিন্তু সার্ভার 2-তে এসে আমরা টুলস অপশনটি যখন ক্লিক করছি তখন কিন্তু ডিএনএস অপশনটি আমরা খুঁজে পাচ্ছি না, কারণ সার্ভার 2-তে ডিএনএস রোলটি ইনস্টল করা হয়নি। এখন আমরা চলে আসব আমাদের চতুর্থ ধাপে, যেখানে আমরা সার্ভার 2-তে ডিএনএস রোলটি অ্যাড করব। সার্ভার 2-তে সার্ভার ম্যানেজারে ড্যাশবোর্ড যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এটি ক্লিক করে নিব এবং অ্যাড রোলস অ্যান্ড ফিচার্স অপশনটি ক্লিক করে নিব। অ্যাড রোলস অ্যান্ড ফিচার্স উইজার্ড ট্যাবটি ওপেন হয়ে যাবে এবং নেক্সট দিয়ে নিব। এরপর ইনস্টলেশন টাইপে আমরা রোল বেসড আর ফিচার বেসড ইনস্টলেশন এই অপশনটি বেছে নিব এবং নেক্সট দিয়ে নিব। এই রোলস অ্যান্ড ফিচার্স কোন লোকেশনে ইনস্টল করতে হবে তা আমরা এখানে দেখিয়ে নিব। আমরা এখানে সিলেক্ট এ সার্ভার ফ্রম দ্য সার্ভার পুল এই অপশনটি থেকে server2.abc.com বেছে নিয়ে নেক্সট দিয়ে নেব। এরপর সার্ভার রোলস অপশন থেকে ডিএনএস সার্ভার রোলটি সিলেক্ট করে নিব। প্রয়োজনীয় ফিচারগুলো অ্যাড করে নেওয়ার উইজারটি পপ আপ হয়েছে। অ্যাড ফিচার্স এই অপশনটি আমরা ক্লিক করে নিব এবং নেক্সট দিয়ে নেব। আমরা যেহেতু অলরেডি ফিচার্সগুলো অ্যাড করে নিয়েছি সেই জন্য সিলেক্ট ফিচার্স অপশনে আপাতত কোনো ফিচার্স অ্যাড করছি না, নেক্সট দিয়ে নিব। ডিএনএস সার্ভার এই অপশনটিতে ডিএনএস সম্পর্কে বলা আছে, যা আমরা টিউটোরিয়ালটির শুরুর দিকেই আলোচনা করে নিয়েছি, নেক্সট দিয়ে নিব। কনফার্ম ইনস্টলেশন সিলেকশনস এই অপশনে এসে আমরা রিস্টার্ট অপশনটি চেক করে নিব, যাতে প্রয়োজন অনুযায়ী সার্ভারটি অটোমেটিক্যালি রিস্টার্ট নিয়ে নিতে পারে। এরপর আমরা ইনস্টল অপশনটি ক্লিক করে নিব। ইনস্টলেশন প্রোগ্রেসটি শুরু হয়ে যাবে এবং এখানে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ইনস্টলেশন সম্পন্ন হওয়ার পর ক্লোজ অপশনটি আমরা ক্লিক করে নিচ্ছি। এরপর চলে আসব আমাদের আজকের শেষ ধাপ অর্থাৎ পঞ্চম ধাপে। ইনস্টলেশন সম্পন্ন হওয়ার পর সার্ভার 2 এর টুলস অপশনটি ক্লিক করে আমরা দিব এবং আমরা দেখতে পাচ্ছি ডিএনএস অপশনটি এখানে শো করছে।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে সাধুবাদ। আগামী ভিডিওতে আমরা উইন্ডোজ সার্ভারের অন্য একটি টপিক নিয়ে চলে আসবো আবারও আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সবসময় এভাবেই এনটিপি একাডেমিয়ার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।